হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিমাস কুকিং রেসিপিস। বন্ধুরা, আবারও চলে আসলাম চালতার আচারের একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো আজকে কিন্তু আমি চালতা কাটা সহ এই রেসিপিটা শেয়ার করব। কিভাবে চালতা কাটতে হয়, অনেক আপুরা আছে কিন্তু চালতা কাটতে জানে না বা কিভাবে কাটতে হয় সেটা পারে না, সেজন্য কিন্তু আজকের ভিডিওতে আমি চালতা কেটে দেখাবো এবং চালতার আচার তৈরি করে দেখাবো। তো চলুন কিভাবে এই চালতাটা কেটে তৈরি করে নিই, দেখে নেওয়া যাক। তো দেখুন, এখানে কিন্তু আমি আগেই একটা কেটে রেখেছি। এখন আরেকটা আপনাদের সঙ্গে শেয়ার করব কেটে। তো এখানে কিন্তু আমি পানিতে লবণ দিয়ে এটা ভিজিয়ে রাখবো কেটে। তো পানিতে কিন্তু আগে থেকেই আমি লবণ দিয়ে দিয়েছিলাম 1 টেবিল চামচ পরিমাণ। এখন চালতার মাছ বরাবর কেটে আবারও কিন্তু কেটে নিয়েছি। একটা চালতা আমি 4 ফালি করে নিয়েছি। এখন এর উপরের যে গ্রিন অংশটা আছে এটা সুন্দর করে বটির সাহায্যে বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছুরি চাকু সাহায্যে এটা কেটে নিতে পারেন, ছিলে নিতে পারেন। দেখুন, এরপর কিন্তু মাঝখানের যে বীজটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এখন পছন্দ অনুযায়ী এরকম লম্বা লম্বা করে পিস করে নিব। তো এভাবে করে কিন্তু আমি চালতাটা কেটে নিব। আর যে আপুরা জানেন না কিভাবে চালতা কাটতে হয়, তো আমার এই ভিডিওটি দেখে শিখে নিতে পারেন, একদমই সহজ। এখন করতে হবে কি, এখন কিন্তু 2 হাত দিয়ে খুব সুন্দর মতো কষলিয়ে এই লবণ পানির ভিতরে কষলিয়ে ধুতে হবে। বেশ আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষলিয়ে এটা ধুয়ে নিব। তো আমি বেশ অনেকবার কিন্তু পানি বদলিয়ে এটা ধুয়ে নিয়েছি। এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে, এতে যাতে করে চালতাটা ডুবে থাকবে এরকম পরিমাণ পানি দিতে হবে। আর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লবণ আর 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। তো চালতাটা যখন সেদ্ধ হয়ে যাবে, দেখুন আমি নখ দিয়ে চাপ দিয়েছি কিন্তু চালতাটা সেদ্ধ হয়ে গিয়েছে। তো এখন চালতার আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিব। তো প্রথমে এখানে আমি বেশ কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিব 2টা তেজপাতা, এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে দিয়েছি। আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া, এটা আস্ত ধনিয়া। এখানে কিন্তু আপনারা গুঁড়োটা ইউজ করবেন না, এভাবে আস্ত মশলা ভেজে আচার তৈরি করলে আচারের ফ্লেভারটা বেশি ভালো আসে। আর দিয়ে দিয়েছি কিন্তু এখানে মৌরি, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন, দিয়ে দিব জিরা 1 চা চামচ পরিমাণ। আমি কিন্তু মৌরি দিয়ে দিয়েছিলাম প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। মশলাগুলো খুব সুন্দর মতো ভেজে নিয়েছি। আর এখানে দিয়ে দিব সরিষা, আমি এখানে 2 চা চামচ পরিমাণ সরিষা দিয়ে দিয়েছি। সরিষাটা দিয়ে কিন্তু বেশি ভাজা যাবে না, হালকা করে ভেজে নামিয়ে ফেলবো, তা না হলে কিন্তু তিতা লাগতে পারে। তো এভাবে আর চুলার আঁচটা কিন্তু আপনারা একদম লো হিটে রেখে এগুলো ভেজে নেবেন। এখন কিন্তু আমি এই মশলাটা শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে এই মশলাটা যাতে বেশি গুঁড়া না হয়ে যায়, একটু দানা দানা ভাব থাকে, সেভাবে কিন্তু মশলাটা গুঁড়ো করে নিতে হবে। দেখুন, আমি কিন্তু একদমই গুঁড়ো করে নেইনি, মশলাটা কিন্তু একটু দানা দানা ভাব আছে। তো ওই একই শিলে কিন্তু আমি সিদ্ধ করে রাখা চালতাগুলো একটু থেতলিয়ে নিব, এতে করে চালতার আচারের ভিতরে তেল মশলা এগুলো ঢুকে যাবে। তো আচারটা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ সরিষার তেল, আর দিয়ে দিব ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ, দিয়ে দিব আবারও 1/2 চা চামচ পরিমাণ পাঁচফোড়ন। খুব সুন্দর মতো নেড়েচেড়ে সুন্দর একটা ফ্লেভার বের হয়ে আসবে। এ পর্যায়ে দিয়ে দিব চালতা। আমি চালতাটা কিন্তু শিলপাটায় ছেঁচে নিয়েছিলাম। এখন এই তেলের সঙ্গে চালতাটা খুব সুন্দর মতো 5 থেকে 6 মিনিট ভেজে নিব। তো এ পর্যায়ে দিয়ে দিব লবণ। আমি এখানে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়েছি, যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তো যেহেতু মশলা করার সময় কিন্তু আমরা গোটা শুকনো মরিচ দিয়েছিলাম, সেজন্য এখানে ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে। আর ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তো
তো যে মশলাটা করে রেখেছিলাম আচারের জন্য সেখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো চিনি, আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু অনেকে মিষ্টি বেশি খেতে পছন্দ করেন, আবার অনেকে মিষ্টি কম খেতে পছন্দ করেন। তো আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম। আর এই আচারটা অনেক দিন সংরক্ষণ যদি করতে চান সেক্ষেত্রে ভিনেগার ইউজ করতে হবে। তো আমি এখানে প্রায় 1/3 কাপ পরিমাণ ভিনেগার অ্যাড করে দিয়েছি। অবশ্যই হোয়াইট ভিনেগারটা অ্যাড করতে হবে। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। তো এখানে আমি চেক করে দেখেছিলাম একটু লবণের প্রয়োজন, তো সেজন্য একটু লবণ দিয়ে দিয়েছি। যেহেতু আমরা সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম, সেজন্য আমি কিন্তু পরবর্তীতে আবারও লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন চালতার আচারটা প্রায় হয়ে এসেছে। আর এভাবে কিন্তু অনবরত নেড়েচেড়ে আচারটা তৈরি করতে নিতে হবে। তো বাকি যে মশলাটা আমি রেখে দিয়েছিলাম, এখন নামানোর আগে কিন্তু এই মশলাটা উপরে ছিটিয়ে দিয়ে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব, এতে করে সুন্দর একটা স্মেল বের হবে। তো আপনারা কিন্তু এভাবে চালতার আচার তৈরি করলে এতটাই মজা হবে, কক্সবাজার থেকে আমরা যে আচার কিনে খাই তার থেকে কোনো অংশে কম হবে না। তো দেখুন আমার চালতার আচারটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এভাবে চালতার আচার তৈরি করতে পারবেন। আর আমার এই ভিডিওতে কিন্তু অনেক রকমের টিপস সহ এই আচারটা তৈরি করে ফেলেছি। তো বন্ধুরা অবশ্যই একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। আর বন্ধুরা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ আপনাদের একটা লাইক আর কমেন্টস আমাকে অনেক বেশি উৎসাহিত করে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।